আমাদের মনে ধরা মানুষগুলো কখনো ভাগ্যে ধরে না। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে যেরকম একটা ভিডিও দেখতে পারলেন, ওইটা কিন্তু আমার নিজের ভয়েস দেওয়া এবং ওই টিকটক ভিডিওটা কিন্তু আমি নিজে এডিট করছি। তো ঠিক ওমর ভাইয়ের মতোই কিন্তু মোটামুটি কিন্তু ওই রকমই হয়েছে। তো ওইভাবে কিভাবে আপনারা ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করবেন টিকটক ভিডিও, তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, ভিডিওর মূল কাজে যাবো তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ওকে বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য আপনাকে ছোট একটা অ্যাপস নামাতে হবে। যারা যারা ভিডিও এডিটিং করেন আমি আশা করছি যে তাদের কাছে এই অ্যাপটি আছে, আর যাদের কাছে নাই তারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সার্চ বার আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন হচ্ছে ক্যাপকাট। তো যখনই আপনি এখানে ক্যাপকাট লিখে সার্চ করে দিবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা অ্যাপস চলে আসবে। জাস্ট এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এই অ্যাপসটাকে আপনারা ওপেন করে দিবেন। তো আমি এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ওকে, ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিবেন। যেহেতু আমার অলরেডি এখানে অ্যাড করা আছে তার কারণে আমি আর সিলেক্ট করলাম না। তো জাস্ট আপনাদের মাঝে তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ভিডিওটা কিন্তু আমি ভিডিও করেছি আমার মোবাইলের যে সামান ক্যামেরা আছে সেটা দিয়ে, এবং আমি কিন্তু ভয়েসও দিছি আমার এই মোবাইল দিয়ে। তো ভয়েসটা কিন্তু যে ভিডিওর ভয়েস আছে ওই ভয়েস না, আমি আবার নতুন করে ক্যাপকাট থেকে ভয়েস দিছি। তো আপনাদেরও কিন্তু এ টু জেড দেখিয়ে দেবো। তো প্রথমে ভিডিওটা ইম্পোর্ট করার পর আপনার এই যেখানে যে ভয়েসটা আছে, জাস্ট এই ভয়েসটা মানে ভিডিওর ভয়েসটা আপনারা এখান থেকে করে দিবেন, কমিয়ে দিবেন। জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করার পর একটু এই যে দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন ভলিউম নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এটা যদি আপনার 100 করা থাকে তাহলে আপনি এটা কমিয়ে দিবেন, কমিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে যখনই ক্লিক করে দিবেন তখনই আপনাদের মাঝে কিন্তু এটা হয়ে যাবে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা নতুন ভয়েস অ্যাড করবেন। এই যে আপনি যেভাবে মুখ নড়াইছেন ঠিক ওই রকমভাবে একটা ভয়েস দিবেন। তো কিভাবে ভয়েস দিবেন, এখানে দেখতে পাচ্ছেন অডিও নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু 3 সেকেন্ড পরে এই ভয়েসটা অন হয়ে যাবে, তখনই কিন্তু আপনি ভয়েস দিবেন। তারপরে কিন্তু ভয়েসটা এখানে উঠে যাবে। তারপর আপনি যেখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, মানে যতটুকু আপনার ভয়েস দেওয়ার প্রয়োজন ততটুকু ভয়েস দেওয়ার পর এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ভয়েসটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি এখানে অ্যাড আছে তার কারণে আমি আর ভয়েস দিলাম না। তো এখন কথা হচ্ছে ওমর ভাই যেই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক নামাই বা লাগাই, তো ওইটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো ওইটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউবটাকে ওপেন করে দিবেন। ইউটিউবটাকে ওপেন করে দেওয়ার পর ইউটিউবের সার্চ বক্সে লিখবেন হচ্ছে ওমর রিংটোন। তো ওমর রিংটোন আপনি যখন এখানে লিখে দিবেন তখন আপনাদের মাঝে যেরকম একটা রিংটোন চলে আসবে। এই যে ওমর ভাইয়ের কিন্তু অসংখ্য রিংটোন চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা রিংটোন ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে ওমর ভাইয়ের রিংটোন। তো ওকে, রিংটোনটা ডাউনলোড করার পর আপনি ক্যাপকাটে চলে আসবেন। আসার পর এখন কিন্তু আমরা রিংটোনটা সেট করব। তো আপনি যদি ভিডিও করে ডাউনলোড করেন তাহলে যেখানে দেখতে পারতেছেন এই যেটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করার পর এই যেটা কিন্তু ওমর ভাই রিংটোন, এই যেটা আমি ডাউনলোড করছি, এই যে এটা হচ্ছে ওমর ভাই রিংটোন। জাস্ট আমি এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারতেছেন ইনপুট সাউন্ড অনলি, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমার কিন্তু এটা সেট হয়ে গেছে। যেহেতু আমার ভিডিওটা ছোটো তার কারণে এই যে লাস্টে যে ভিডিওর ইটা আছে, মানে একটা যে ইন্ট্রো দেয় একটা শব্দ দেই, যা কিন্তু শুনতে কিন্তু অসাধারণ লাগে। তো এটা কিন্তু আমি দিব ভিডিওর লাস্টে, তার কারণে আমি এটা এখানে কেটে নিলাম। তো ভিডিওটা এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা আমি এখানে আনবো। আনার পর এই যে এইখানে হচ্ছে ওইটা হচ্ছে মেন, অর্থাৎ ভিডিওর যে লাস্টে একটা দেয় সাউন্ডও দেয়, ওইটা হচ্ছে এইটা। তো আমি এইটা এখানে যেহেতু আমার এখানে ভিডিওটা শেষ হয়ে যাবে, এটা এতটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এইখানে আমি এটা বাড়িয়ে নিব। তো এটা কিন্তু হয়ে গেছে। তো ওকে, এটা হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, মানে আপনি যখনই ভয়েসটা দিবেন সেই ভয়েসটা আপনি এখান থেকে এডিট করতে পারেন। আপনার ভয়েসে ক্লিক করে দিবেন। ভয়েসে ক্লিক করার পর এখান থেকে আপনি সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি এটা করে নেবেন। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন এই যেখানে নয়েস নামে একটা অপশন আছে, এটাতে যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করার পর এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ভয়েসে যদি কোনো নয়েস থাকে তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমাদের কথাটা থাকবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কম থাকবে, আর যখন আমাদের কথাটা না থাকবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি থাকবে। তো এইটা আপনারা কিভাবে করবেন, এটা করার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে আমাদের ভয়েসটা শুরু হয়েছে জাস্ট এইখানে চলে আসবেন। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রথমে আপনি একটা প্লাস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর আপনারা এইখানে চলে আসবেন। আসার পর এখানে আরেকটা প্লাস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যেখান থেকে শুরু হয়েছে ওইখানে আরেকটা প্লাস দিয়ে দিবেন, বা এটার এই পাশে দিয়ে দিবেন। তো আমি এই পাশে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর আমরা এই যে এখানে আবার চলে আসবো, এখানে আবার আরেকটা প্লাস দিয়ে দিব, তারপর আপনারা এখানে আরেকটা প্লাস দিয়ে দিবেন, তারপর এখানে আরেকটা প্লাস, তারপর হচ্ছে এইখানে আরেকটা প্লাস, তারপর এইখানে আরেকটা প্লাস। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভয়েস, এই যে এইটা হচ্ছে আমাদের ভয়েস, মানে যেখানে আমরা কথাটা বলবো। তো ওইখানে কিন্তু আমি ফাঁকা রাখছি, এখানে কিন্তু প্লাস বাট এই প্লাসটা ফাঁকা রাখছি, কেন ফাঁকা রাখছি, যাতে আমার এইটুকু সাউন্ড কম থাকে। তো এইখানে কিন্তু আমি আবার ফাঁকা রাখছি, এখানে কিন্তু আমার সাউন্ড নাই, কারণ ওইখানে যাতে আমার সাউন্ডটা বেশি থাকে, তার কারণে আমি এইভাবে রাখছি। তো জাস্ট লাস্টে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এইখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম প্লাস বারে চলে আসবেন, আসার পর ভলিউমে ক্লিক করে দিবেন, দেন এইখানে আপনি 100 রাখবেন, তারপর দ্বিতীয় মানে প্রথম থেকে দ্বিতীয় প্লাস বারে আপনি 100 রাখবেন, তারপর তৃতীয় যে আছে 3 নাম্বারটাতে আপনারা এখানে কমিয়ে দিবেন, যেহেতু এইখানে আমাদের ভয়েসটা শুরু হবে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 30, তারপর টিকে ক্লিক করে দিলাম, তারপর যে 4 নাম্বারটা আছে এখানেও আমি দিয়ে দিব হচ্ছে 30। তো আমি 30 দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট, এই যে 30 দেওয়া শেষ হয়ে গেল। তারপর যে 5 নাম্বার প্লাস আছে এটা যেমন আছে তেমনই থাকবে, তারপর আমরা মানে যেখানে যেখানে আমাদের ভয়েস সেখানে শুধু আমরা কমিয়ে দিব। তো আপনারা ওইভাবে কমিয়ে দিবেন, তো আমি কমিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি কিন্তু কমিয়ে দিচ্ছি, জাস্ট এখন যদি আপনি প্লে করে শুনেন তাহলে আপনি শুনতে পারেন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ভিডিওর লাস্টে কিন্তু আমাদেরকে স্লো মোশন দিতে হবে। তো আমি ভিডিওর লাস্টে স্লো মোশন দিব, ভিডিওতে ক্লিক করে দেবেন, ভিডিওতে ক্লিক করার পর আপনারা যেখানে এটাতে ক্লিক করে দেবেন, তো আমি এটাতে ক্লিক করে দিলাম, এটাতে ক্লিক করার পর এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর আপনারা এই যে আলাদা হইলো ওইটাতে ক্লিক করে দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, নরমালি ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনারা এটা কমিয়ে দিবেন, তাহলে কিন্তু স্লো মোশন হয়ে যাবে। তো আমি এটা এখানে কমিয়ে দিলাম, তারপর কিন্তু স্লো মোশনটা হয়ে যাবে। তারপর ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ভিডিওর অনুযায়ী এখানে কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজভাবে আপনারা ক্যাপকাট দিয়ে ভয়েসের মাধ্যমে টিকটক ভিডিও এডিট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরে কোনো ভিডিওতে। তার আগে এটা আগে দেখাই দিই যে আপনারা কীভাবে সেভ করবেন। তো এটা আসলে আমার মনে ছিল না। তো এটাতে ক্লিক করে দেবেন, এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওর কোয়ালিটিটা যদি এতটুকু দেওয়া থাকে তাহলে আপনারা এতটুকু করে দেবেন, আর এটা যদি 25 দেওয়া থাকে তাহলে 30 করে দেবেন। তারপর আপনারা যেখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন, এটাতে ক্লিক করার পর কিন্তু এটা সেভে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনারা সব কিছু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।